নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। এর আগের দিন আমি শাপলা কিভাবে করে খাই সেটা দেখিয়েছি, আর আজকে আমি শাপলা দিয়ে হাঁসের ডিম পোস্ত করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এই যে শাপলা, অল্প শাপলা নিয়েছি। এখানে হাঁসের ডিম 8টা মতো আছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ত, তিল। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি হাঁসের ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আমি সামান্য নুন দেবো, একটু নুন দিয়ে ডিমটা সেদ্ধ করলে, হাঁসের ডিম তো খোসাটা ছাড়াতেও ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ডিম সেদ্ধ হতে হতে আমি এদিকে শাপলাগুলো ছাড়িয়ে রেডি করে নিচ্ছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও কেটে নেব। বন্ধুরা, এবার আমি এই সাদা তিলটা বেটে নিচ্ছি। আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শাপলা সব কাটা হয়ে গেছে। এবার আমি বেটে নেব, তিল আর পোস্তটা বেটে নেবো। আগে তিলটা বাটবো, তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটবো। এরকম বন্ধুরা, তিলটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমার হাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি ছাড়াবার জন্য। এদিকে আমার কোটা বাটা সব হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে জলটা ফেলে কড়াই বসিয়ে দিচ্ছি শাপলাগুলো ভাজার জন্য। দেখুন বন্ধুরা, আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। নুন দিয়েছিলাম বলে হাঁসের ডিমগুলো ভালো ছাড়ানো যাচ্ছে। আর এদিকে আমার কড়াইটা গরম হচ্ছে, আমি শাপলাগুলো ভেজে নেব। শাপলাগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। তাহলে শাপলাটা একটু ভেজে যাবে। এই দেখুন বন্ধুরা, শাপলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি চামচে করে ডিমের গাগুলো একটু করে কেটে কেটে দিচ্ছি, তাহলে ভালো হতে মশলা ঢুকবে। এই দেখুন, এইভাবে আমি কেটে কেটে দিচ্ছি। এবার কড়াই তেল দিচ্ছি, এভাবে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এটা শাপলাতে হলুদ দিয়েছিলাম বলে ওই হলুদেই ডিমগুলো হলুদ হয়ে গেছে, আমাকে আর হলুদ দিতে হয়নি। এইবার আমি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আমি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো অল্প সামান্য দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু। আর একটু চিনি দেবো স্বাদ ব্যালেন্সের জন্য। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তিলটা দিয়ে দিচ্ছি, বেটে রাখা তিলটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এর উপর দিয়ে দেবো ভেজে রাখা শাপলাটা। শাপলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি।
এই দেখুন অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মেন এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ফুটে উঠেছে ঝোলটা। এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা আমার শাপলা, এই দেখুন শাপলা দিয়ে হাঁসের ডিম হয়ে গেছে। শাপলাগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর আমার এই যে পোস্তটা সুন্দর হয়ে গেছে। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। উপরে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, টেস্টটা ভালো লাগবে খেতে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কালারটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা আমার শাপলা দিয়ে হাঁসের ডিম পোস্ত রেডি। কত সুন্দর লাগছে দেখতে। এটাও আশা করি খুব ভালোই হবে। তাই আমি যেরকম খুব সহজ উপায়ে রান্না দেখালাম, মানে শাপলা দিয়ে হাঁসের ডিম করে দেখালাম পোস্ত, আপনারাও এইভাবে হাঁসের ডিম দিয়ে শাপলা দিয়ে রান্না করে খাবেন। পোস্ত করুন বা ঝাল করুন, যাই করুন ভালো লাগবে খেতে। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।